বারবার একমাত্র তারাই ইসলামকে ক্ষমতায় আসতে দিচ্ছে না। তারা কারা? তারা সম্ভবত ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই কথাগুলো আমার নয়, এখানে যে আলেম সাহেব আছে উনি বলেছেন। আমার একটা জিনিস বুঝে আসে না, জামাতে ইসলাম সেই সংগঠনটা করলে কি মাথার বুদ্ধি গিয়ে হাঁটুর মধ্যে নেমে যায়? কোন জায়গার কথা কোথায় এনে লাগায়, কোন জায়গার উদাহরণ কোন জায়গায় গিয়ে দেয়? মাথায় একটা টুপি, সুন্দর একটা চাদর, আলেমুলামাদের পোশাক লাগিয়েছে, সবকিছুই হচ্ছে দাওয়াত পাওয়ার ধান্দা। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে কথা বলে যদি দুই একটা ওয়াজের দাওয়াত পাওয়া যায় তাহলে তো কিছু টাকা ইনকাম করা যাবে। আমি ওনার পেজে গিয়ে ঘুরে এসে দেখেছি 100 ভিডিওর মধ্যে 95টা ভিডিও ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঘিরে সে তৈরি করে, শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করে ভিডিওগুলো তৈরি করে, দাওয়াত পাওয়ার ধান্দা। আসলে বাস্তব অর্থে কিছুই না। আমার এই কথাগুলো আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যদি একটু মুফতি ইউসুফ মাহমুদের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন। মুফতি ইউসুফ মাহমুদি সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ নিয়ে ভিডিও তৈরি করেছিল। যখনই সে দেখতে পায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে তার থেকে অনেকে বড় বড় ওলামাই কেরাম আছে, সেগুলো দিনই স্বার্থে কাজ করে যাচ্ছে, টাকার স্বার্থে নয়, তখনই মুফতি ইউসুফ মাহমুদি পল্টি নিয়েছে, জামাত ইসলামের পক্ষ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে কথা বলতে শুরু করেছে। তখনই জামাতে ইসলাম মুফতি ইউসুফ মাহমুদিকে অ্যাকসেপ্ট করেছে। কিছু টাকা পয়সা পাচ্ছে, কিছু ভিউজ পাচ্ছে। এখানে থাকা এই আলেম সাহেবের কাজ একই, টার্গেট একই। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে কথা বলবে, জামাত ইসলাম যদি তাদেরকে গ্রহণ করে, জামাত ইসলামের পক্ষ থেকে যদি ওয়াজের দাওয়াত পায়, সেটাই একটা ধান্দা। এর বাহিরে আর কিছু আছে এটা আমি বিশ্বাস করি না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে তারা যেই তহমতগুলো আনে, সেই তহমতগুলো 100-র মধ্যে 95টাই ভুল, মিথ্যা। যাদের 100 অভিযোগের মধ্যে 95টা অভিযোগই ভুল, মিথ্যা তহমত, তাদের অভিযোগ গ্রহণ করা সত্যিই অসম্ভব। আসুন ওনার কথাগুলো খণ্ডন করা যাক। উনি যে বললেন ওনারা তারা শরীয়ত মানে না, জামাতকে ইসলামী দল বলেন কেন? জামাত তো ইসলামী দল না। আপনি কি শরীয়ত মানেন? আমি আঙ্গুল দিয়ে দেখাই দিই, দেখেন আমি সমাধান দিয়ে দিব। একবার চিন্তা ভাবনা করে দেখুন, জামাত ইসলাম বাংলাদেশ কত বড় মাপের একজন আলেম পেয়ে গিয়েছে। উনি ভুল ধরছে, আবার ভুলের সমাধানও করে দিচ্ছে। কোন জায়গার কথা কোন জায়গাতে নিয়ে লাগিয়ে দিচ্ছে, এই ভিডিওটা দেখলে আপনার চোখ কপাল উঠে যাবে, আপনার মাথায় কাজ করবে না উনি কি থেকে কি বলছে। আর উনি এত বড় মাপের আলেম, এত বড় মাপের আলেম হওয়ার কারণে মাঠে ময়দানে ওয়াজ করার জন্য কোনো দাওয়াত পায় না, শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও তৈরি করে যাচ্ছে, তাও আবার ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে। আর কোনো টপিক সে খুঁজে পাচ্ছে না। হয়তো অনেকেই আমার দিকেও আঙ্গুল তুলতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন ভাই, আমি কোনো আলেম না। আমি বহুত আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করে যাচ্ছি, তবে কখনো মিথ্যাচার করি না, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। সমাধান দিয়ে দিব। তবে আগে দেখাই দিই, দেখেন রাসূলুল্লাহ সহিহ বুখারী সহিহ মুসলিমের একাধিক হাদিস 1109 নম্বর, 1108, সহিহ বুখারী 5950, এরকম একাধিক হাদিসের মধ্যে যে রাসূলুল্লাহ বারবার কঠোরভাবে বলেছেন, মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া কাল্লাফা আইয়ানফুখা ফিহা রূহ ইয়াউমাল কিয়ামাহ, যে দুনিয়াতে কোনো ছবি অঙ্কন করবে, কোনো ছবি প্রিন্ট করবে, তাকে কিয়ামতের ময়দানে ওই ছবির মধ্যে রূহ দেওয়ার জন্য বলা হবে। এবং রাসূলুল্লাহ এই কথা বলেছেন, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাল মুসাউউন, যারা ছবি প্রিন্ট করে ইচ্ছাকৃতভাবে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আযাবে ভুগতে হবে। উনার উদাহরণগুলো শুধু শুনবেন, উনার উদাহরণগুলো শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য প্রযোজ্য, এবং বুখারী শরীফের হাদিস শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্যই প্রযোজ্য। তারা ছবি অঙ্কন করতে পারবে না। অন্য কেউ যদি ছবি অঙ্কন করে তাহলে কোনো সমস্যা নেই। এমন কথাগুলো তিনি স্পষ্টভাবে এখানে বলেননি, তবে ওনার কথার ধরন শুনে বোঝা যাচ্ছে কুরআন এবং বুখারী শরীফের হাদিসগুলো শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্যই প্রযোজ্য। উনি আবার সমাধানও দিয়ে দিচ্ছে, আসুন শুনি। এবার বলেন তো হুজুর, আপনাদের রাস্তায় ভোটের ব্যানারে, পোস্টারে, ফেস্টুনে ছবি কেন ভাই? এটা কি শরীয়ত না? তো এই যে শরীয়ত যে আপনি আরেকজনের উপরে নিজের মন মতো চাপায়া দেন, আপনারা প্রশ্ন করবেন তাহলে ওনারা কি শরীয়তকে লঙ্ঘন করলেন? আমি বলবো না, লঙ্ঘন করেন নাই। এই হাদিসগুলো সঠিক, আর ওনারা যে ছবি ছাপাইছেন, প্রিন্ট করছেন, সেটাও তাদের সঠিক। কেন সঠিক? এইটাই তো হলো মূল কথা। আপনি আজকের রাজনৈতিক বন্দোবস্তের কাছে আপনি বাধ্য হয়েছেন। আপনারা ওনার কথাগুলো শুনতে পাচ্ছেন তো? উনি নিজেই অভিযোগ তুলছে, আবার নিজেই সমাধান করে দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এমন অভিযোগ কেন তুলবো যে অভিযোগ আমাদের নিজের শরীরের মধ্যেই আছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ কি শুধু একাই ব্যানার তৈরি করেছে? অন্যান্য যত সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনই তো সেই ব্যানার তৈরি করেছে। তাহলে এই উদাহরণ এখানে দেওয়ার কোনো মানে আছে? আসলে ওই যে বললাম, মাথার ঘেলু হাঁটুর মধ্যে নেমে গিয়েছে, কি থেকে কি বলছে নিজেই বুঝতে পারছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের বিপক্ষে কথা দাঁড় করাতে পারে, কারণ তারা খাস পর্দা করছে, জামাত ইসলাম খাস পর্দা করছে না। তারা বারবার পর্দার বরখেলাপ করছে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশকে এই কথা বলতে পারে, কিন্তু আপনি এখানে যে উদাহরণ টেনেছেন, যেই দলিল পেশ করেছেন, এটা এখানে মানানসই নয়। কারণ পোস্টার আপনারাও তৈরি করেছেন, বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন সবাই তৈরি করেছে, এটা হলো বাধ্য। তাহলে বাধ্যটাকে দিয়ে কেন দলিল পেশ করছেন? আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ কিন্তু করছি না, উনার কথার ধরন অনুযায়ী কথাগুলো আমাকে বলতে হচ্ছে। আর যেখানে আপনি কৌশলগতভাবে বাধ্য হবেন, কৌশলগত কারণে সাময়িকের জন্য ওই নিয়মটাকে মেনে নেওয়া বা ওই নিয়মটাকে মেনে সামনে আগানো, অর্থাৎ এটা মন থেকে মানানা, আদর্শ হিসাবে মানানা, বাধ্যবাধকতার কারণে মেনে নিয়ে সামনে আগানো, এটা শরীয়ত বিরোধিতা নয়। আপনারা হয়তো ওনার কথাগুলো শুনে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন, উনি একটা জিনিসই এখানে বোঝাতে যাচ্ছে, জামাত ইসলাম যা করছে সেটা বাধ্য হয়ে করছে।
চাপে পড়ে করছে। এই যেমন পর্দার বরখেলাপ করা, এটা চাপে পড়ে করেছে। আগে ভাগে ব্যালট পেপারে সিল মেরে রাখা, এটা চাপে পড়ে করেছে। ইফতারের অনুষ্ঠানে মেয়ে মানুষদেরকে নিয়ে নাচানাচি করা, এটা চাপে পড়ে করেছে। এটাই আর কি বারবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা এটাকে মন থেকে মানে না। কিন্তু বাধ্য হয়ে মানুষের মন সন্তুষ্ট করার জন্য এমনটা তাদেরকে বারবার করতে হচ্ছে। এটাই কিন্তু সে বারবার বোঝানোর চেষ্টা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর আঙ্গুল তোলার চেষ্টা করছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমস্ত কাজের সাথে তারা স্পষ্টভাবে জড়িত নেই। এই সমস্ত অভিযোগগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর দিলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেখানে গেলে পর্দার বরখেলাপ হবে, শরীয়তের কোনো বিধানকে অমান্য করতে হবে, সেখানে তারা যায় না। এই তো কয়েকদিন আগে ইফতারের অনুষ্ঠান করা হয়েছিল। সেই অনুষ্ঠানের মধ্যে অন্যান্য বড় বড় দলের বড় বড় নেতাকর্মীগুলো সেখানে উপস্থিত ছিলেন, যেমন জনাব তারেক রহমান সাহেব, ডক্টর শফিকুর রহমান সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, আরও বড় বড় ঊর্ধ্বতর কর্মকর্তারা যারা দায়িত্বশীল বড় বড় সংগঠনের তারা সেখানে ছিল। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের কোনো নেতা কর্মী সেখানে ছিল না। তাদেরকে ইনভাইট করা হয়েছিল, কিন্তু তারা সেখানে যায়নি। কেন যায়নি? সম্ভবত সেখানে গেলে পদ্মার বরখেলাপ হতে পারে। আর আমরা সবাই খুব ভালোভাবে জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই জায়গাতে যায় না যেখানে গেলে আল্লাহর ফরজ হুকুমের অবাধ্য হতে হয়। এটা একটা কারণ হতে পারে। বিশেষ করে আরও কয়েকদিন আগে বরিশালের ডিবিডি, সম্ভবত ডিবিসি একটি চ্যানেলের মধ্যে অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। সেই অনুষ্ঠানের মধ্যে সর্বপ্রথম একটি মেয়ে ছিল। শায়েখে চরমনাই স্টেজে যাওয়ার সাথে সাথেই মেয়েটিকে সেখান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। এজন্য কিন্তু মেয়েটি অনেক অভিযোগ সেখানে তুলেছিল। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা যদি শরীয়তকে প্রাধান্য দিয়ে মেনে সামনের দিকে অগ্রসর হতে পারে, তাহলে আপনারা কেন অগ্রসর হতে পারেন না? কেন আপনাদের সেই কাজের সাথে জড়িত হতে হচ্ছে? আর সেটাকে জায়েজ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর আঙ্গুল তুলতে হচ্ছে। মানে আপনারা করতে চান না, পরিস্থিতি আপনাদেরকে করায়। ইসলামী আন্দোলন বাংলাদেশকে করায় না, এটা বুঝতে হবে। এখন যেই দিক দিয়ে আপনি শরীয়ত মানতে অপারগ হয়েছেন, ওইটা আপনি ঠিকই বলবেন যে হ্যাঁ এটা জায়েজ আছে, কারণ এটা বাধ্যবাধকতা। অন্যের ক্ষেত্রে আপনি বলেন এটা আদর্শচ্যুত। আচ্ছা, এমন কথা কখনো কি চরমনের পক্ষ হতে আপনারা শুনেছেন? কখনো কি শুনতে পেয়েছেন? এই যে এখানে যে এই আলেম সাহেব অভিযোগগুলো আনছে, এই সমস্ত অভিযোগের কি কোনো ভিত্তি আছে? একদম ভিত্তিহীন অভিযোগগুলো করছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত কি কখনো বলেছে বাধ্যবাধকতা? যেই শরীয়তটা ছুটে গিয়েছে সেটার জন্য বাধ্যবাধকতা বলেছে কখন আজ পর্যন্ত? এই যে মিথ্যা তহমতগুলো, মিথ্যা অভিযোগগুলো এখানে করা হচ্ছে, এটা কি শুধুই বিরোধিতা নয়? এই কথাগুলোর কি কোনো যুক্তি আছে? হ্যাঁ, এই যে নোংরা রাজনীতি, এটা কি না শরীয়তের জন্য করতেছেন, না আমাদের দর্জনের জন্য করতেছেন? শুধুমাত্র মুরিদদেরকে নিয়ে একটা রমরমা অবস্থাকে সবসময় বজায় থাকা ছাড়া আমি তার এর পিছনে কোনো উদ্দেশ্যই দেখি না। এখন যদি আমি কিছু বলি তাহলে সেটা হয়ে যাবে ব্যক্তিগত আক্রমণ। অথচ সে এখানে কত পরিমাণে মিথ্যাচার করেছে, কত অভিযোগ এখানে টেনে এনেছে। আচ্ছা, নোংরা রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে করছে? তাদের মতো কি নোংরামি করছে? ওই মাঠের মধ্যে একটি মেয়ে গিয়ে তার বুকের মধ্যে মাথা রেখেছে, মেয়েটাকে জড়িয়ে ধরেছে, টকশোর মধ্যে নায়েবে আমির বেপরদাভাবে মেয়ের সাথে টকশোতে কথা বলছে। এটা নোংরা রাজনীতি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ পর্দার বরখেলাপ করছে না, সব কিছু ইসলামের উপর ভিত্তি করে করছে। সেটা নোংরা রাজনীতি হয়ে গিয়েছে। তার কথার মধ্যে কত লুকিয়ে আছে আপনারা হয়তো স্পষ্টভাবে তা শুনতে পারছেন। বিরোধিতা হোক, বিরোধিতা করা খারাপ নয়, কিন্তু যুক্তি তো থাকতে হবে। উনি যে বিরোধিতা করছে এটার কি কোনো যুক্তি আছে? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন উনার বিরোধিতায় কোনো যুক্তি আছে? একদম ভিত্তিহীন বিরোধিতা করছে, কোনো যুক্তি নাই ওনার কথার মধ্যে। কোথায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নোংরা রাজনীতি করেছে? বরংস তারা নোংরা রাজনীতি করছে, বারবার শরীয়তের বিধানকে অমান্য করছে, প্রভু মানছে টিকাকে, ভারতকে খুশি করার চেষ্টা করছে। এই অভিযোগগুলো কিন্তু তাদের উপরে আছে, সেটার দিকে তারা তাকাচ্ছে না। অথচ মিথ্যা তহমত দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে। বরং এগুলো করে ইসলামপন্থীরা একে অপরের বিরোধী হয়ে নোংরামিতে লিপ্ত হয়ে ইসলামকে তারা বারবার ব্যাকডেটেড করতেছে, অর্থাৎ ইসলামকে ক্ষমতায় আনতে তারাই দিতেছে না। আসলে আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, তার বিষয়ে আর কি কথা বলবো? আপনারা শুনেছেন লাস্টে সে কি কথা বলেছে। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে না। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছে, কিন্তু মডারেট ইসলাম জামাতে ইসলামকে ক্ষমতায় দেখতে চাচ্ছে না। এটাই হইল সবচেয়ে বড় এবং মূল কথা। এই কথাটাকেই ঘুরিয়ে পেঁচিয়ে তারা ইসলামকে ক্ষমতায় নিতে চাচ্ছে না, এটা বলতে চাচ্ছে। জামাতে ইসলাম রাজনৈতিক দল, কোনো ইসলামিক দল না। এটা শুধু আমি বলছি না, অসংখ্য অগণিত ওলামাই কেরাম বলছে। সেই ওলামাই কেরামদের থেকে শুনে আমরা বলছি। শেষমেশ একটা কথাই বলবো, যার কথার মধ্যে কোনো প্রকার যুক্তি নেই, গ্রহণযোগ্যতা নেই, তার অভিযোগগুলোও শুধুই অযথা। আমি সবশেষে একটি কথাই বলবো,
মিথ্যা দিয়ে কখনো সত্যের জয় আনা যায় না। এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে উল্টাপাল্টা যুক্তি সামনে এনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কখনো দমিয়ে দেওয়া যাবে না। এটা অতীতে যায়নি, বর্তমানেও যাচ্ছে না, ইনশাল্লাহ ভবিষ্যতেও যাবে না। তবে আপনারা চেষ্টা করতে থাকুন, দেখি আপনাদের মিথ্যার জয় হয় নাকি সত্যেরই জয় হয়।